ডিজিটালাইজেশনের এই যুগের মধ্যে আসার পরে আপনি যদি আপনার পকেটের টাকাটাকে সুষ্ঠু এবং সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ব্যবহার করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ইলেকট্রনিক কারেন্সি শরণাপন্ন হতে হবে। উইদাউট ইলেকট্রনিক কারেন্সি বা ডিজিটাল কারেন্সি বা স্মার্ট কারেন্সি, এটা ছাড়া আপনি কখনোই এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন না। তো সেই ধারাবাহিকতায় আমাদের দেশেও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক কারেন্সি ব্যবস্থা চালু হয়েছে। আমরা বিভিন্ন দোকানে গেলেই দেখি হাতের কাছে অনেক ধরনের কোম্পানি আছে। তো সেই কোম্পানিটা আসলে মূলত কি ধরনের কাজ করে, ধরেন আমার এই কোম্পানিটার সাথে আমি 500 টাকা আমার মোবাইলে ঢুকাইলাম, বা আপনি ঢুকাইলেন 500 টাকা আপনার মোবাইলে। ঢুকানোর পরে আপনি যদি এই টাকাটা আবার বের করতে চান, তাহলে কি 500 টাকা বের করতে পারবেন? ক টাকা কম বের করতে পারবে হবে আপনাকে? মিনিমাম 10 টাকা, মানে 1020 টাকা আপনার কম বের করতে হবে। তার মানে হইতেছে, এইটার মানে মূলত মানুষের পকেট কাটা ছাড়া আর কিচ্ছু না। আপনার পকেট থেকে 1020 টাকা গেলে আপনার 1 লাখে কয় টাকা যাইতেছে, 5 লাখে কয় টাকা যাইতেছে। সারা দেশে যদি 2 কোটি কাস্টমার থাকে এবং প্রত্যেকে যদি দৈনিক 1000 টাকা করে লেনদেন করে, তাহলে কত টাকা এরা ইনকাম করতেছে? তো এই বিষয়টাকে বাদ দিয়ে যদি আমরা স্বচ্ছতার জন্য এবং একটা স্বচ্ছ ইকোনমির জন্য যদি ইলেকট্রনিক কারেন্সি ব্যবহার করতে চাই, তাহলে এই যে আমাদের বাংলা কিউআর নামে একটা কিউআর চালু হয়েছে, যেটা 10টা ব্যাংককে সম্মিলিতভাবে এই কাজটা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তো এইটাও একটা ঝামেলাপূর্ণ দেখতেছি, যে 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 দায়িত্বটা পালন করতেছে, প্রত্যেকটা দায়িত্বেই তার ব্যক্তি স্বার্থটাকে রক্ষা করার জন্য আগে মরিয়া। মূলত আমাদের ইকোনমিটাকে স্বচ্ছতা দেওয়া এবং কাস্টমার ফেসিলিটিসটাকে বাড়ানোর ক্ষেত্রে কারোরই কোনো নজর নাই। আপনি পার্শ্ববর্তী বিভিন্ন দেশের সাথে যদি তুলনা করেন, প্রত্যেকটা দেশে দেখবেন যে তাদের নিজস্ব ইলেকট্রনিক মানি বা ফান্ড ট্রান্সফারের সিস্টেম রয়েছে, যেখানে উইদাউট কস্টে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারেন। একটা দেশের কেন্দ্রীয় একটা ব্যাংক থাকবে, সেই ব্যাংকের অধীনে বিভিন্ন ব্যাংক থাকবে, প্রত্যেকটা ব্যাংকেরই একটা অ্যাকাউন্টের সাথে কানেক্টেড বিভিন্ন অ্যাপস থাকবে, যেই অ্যাপসের মাধ্যমে মানুষ 10 টাকা 5 টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের টাকা ব্যালেন্স ট্রান্সফার করবে, এবং প্রত্যেকটা টাকায় তার নিজস্ব অ্যাকাউন্টে চলে যাবে, সেটা তার যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টের সাথে কানেক্টেড থাকতে পারে। তো এই ধরনের সিস্টেম যদি চালু করেন, তাহলেই হয়তো আমাদের এই ইলেকট্রনিক যে মানি ট্রান্সফার সিস্টেম, সেটা সফলতা পাবে। উইদাউট আপনারা এই যে প্রত্যেকেই এক একজন অফিসার আসেন, আইসা বসে এক এক ধরনের সিদ্ধান্ত নেন, প্রত্যেকেই যা যা নিজের পকেটের চিন্তা করে তারপর সিদ্ধান্ত নেন, এগুলো হবে না। আজকে কিউআর কোডে, বাংলা কিউআর আজকে টাকা আমি পেমেন্ট করলাম 10,000 টাকা, আমার এখান থেকে কাটে নিয়ে গেলেও আর যে রিসিভ করবে তার অ্যাকাউন্টে একদিন, এক কর্মদিবস পরে যা যোগ হবে, এটা কোন ধরনের ফাজলামি? এগুলো হইলো? আর আমি আজকে পেমেন্ট করতেছি ব্যাংক থেকে, অ্যাড মানিতে টাকা আমার অ্যাকাউন্টে নিয়ে আসতেছি, বিকাশ বলেন, নগদ বলেন, ইউপে বলেন, যে কোনো আমাদের যে ইলেকট্রনিক মানি সিস্টেম আছে প্রত্যেকটাতে নিয়ে আসতেছি। আবার যখন ক্যাশ আউট করতেছি, তখন 1020 টাকা নাই হয়ে যেতেছে। কে নিচ্ছে এটা? জিনে নিতেছে। 1000 টাকা মেনটেন করতে কি আপনার 20 টাকা চার্জ লাগে? কোন দেশ ওটা, কোন দুনিয়াতে লাগে? তো এই বিষয়টা আমাদের যে কেন্দ্রীয় ব্যাংক আছে, কেন্দ্রীয় ব্যাংকের যারা নীতি নির্ধারক আছে, যারা এই বিষয়ে চিন্তা করে, তাদেরকে বিভিন্ন দেশ ভ্রমণে পাঠানো উচিত, এবং প্রত্যেকটা দেশের কারেন্সি তারা কীভাবে ম্যানেজমেন্ট করে প্রত্যেকটা বিষয়ে নজর দিয়া দেখা শিখে আসা উচিত, যে আসলে কিভাবে এই সিস্টেমটা চালু করলে আমাদের কারেন্সিতে স্বচ্ছতা আসবে। আপনি আমাদের যে লিকুইড ক্যাশ টাকা আছে, এই ক্যাশ কারেন্সি থেকে বেরিয়ে না আসতে পারলে আপনার এই স্বচ্ছতা কোনোদিনও আসবে না।